আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে থার্ড ওডিআই খেলা একদম রানিং চলছে এবং এই খেলাটিতে আমরা বাংলাদেশের ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে দারুণ একটি পারফরমেন্স দেখলাম এবং তারা 176 রানের আসলে ইনিংস খেলেছে দুইজন, সাইফ হাসান এবং সৌম্য সরকার। আসলে এমন খেলা আমরা আসলে কবে উপভোগ করছিলাম বা করেছিলাম আসলে আমরা হয়তোবা ভুলেই গেছি, তাই না? এমন একটা অবস্থা হয়েছে, কারণ বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ওপেনিং ব্যাটসম্যানরা আসলে তেমন একটা পারফরমেন্স দেখাতে পারছে না। শুধু বদলানো হয়, মানে একজনকে থেকে অন্যজনকে চান্স দেওয়া হয়, কিন্তু কেউ আসলে সাফল্য দেখাতে পারছিল না। তো আজকে সাইফ হাসান এবং সৌম্য সরকার ওপেনিং জুটিতে দারুণ খেলেছেন। আমরা প্রথমে তাদের একটা পরিসংখ্যান আপনাদের মাঝে তুলে ধরব। আমরা দেখতে পারি যে সাইফ হাসান তিনি 72 বলে 80 রান করেছেন, যার মধ্যে তিনি 6টি সিক্স মেরেছেন এবং 4 মেরেছেন 6টি। তিনি আসলে স্ট্রাইক রেট তার ছিল হচ্ছে 111। তিনি আসলে এই ম্যাচটিতে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। সৌম্য সরকার তিনি রান করেছেন 91 86 বলে এবং তিনি 6টা 4 মেরেছেন, 6 মেরেছেন 4টা এবং 4 মেরেছেন 7টা, এবং তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে 105। যাই হোক, তিনি অল্পের জন্য কিন্তু 100 করতে পারেননি, 100-এ পৌঁছাতে পারেননি এবং তাদের এই জুটি ভেঙেছে। আমরা দেখতে পারি যে 26তম ওভারে প্রথমে সাইফ হাসান আউট হয়েছেন এবং আমরা দেখতে পারি যে এই যে 176 রান বাংলাদেশের দলীয় সর্বোচ্চ দ্বিতীয় রান, অর্থাৎ এর আগে 292 রান করেছিলেন তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। তারা জিম্বাবুয়ের বিপক্ষে 2020 সালে আসলে রানটি করেছিলেন। যাই হোক, তামিম ইকবাল তিনি ওপেনিং থেকে আসলে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ ওপেনিংয়ে তেমন একটা পারফরমেন্স করতে পারে না, যার কারণে বাংলাদেশ টিমকে বারবার হারতে হচ্ছে এবং আশানুরূপ রান কিন্তু বাংলাদেশ টিম করতে পারে না ওডিআইতে। কারণ 300+, এখন আসলে যে খেলাটা হয় তাতে ওডিআইয়ে সবসময় 300+ রান থাকতে হবে, কিন্তু বাংলাদেশ সেই আগের পজিশনে আছে, অর্থাৎ 250+, 200-র উপরে কিছুটা এমন পজিশনে কিন্তু থাকে। এর অন্যতম কারণ হচ্ছে ওপেনিংয়ে ভালো রান না আসা এবং ওপেনিং জুটি কখনোই বাংলাদেশের টিকে থাকতে পারে না। দেখা যায় যে একজন যদি আউট হয়ে যায়, অন্যজন তার পিছই আউট হয়ে যায়। আমরা দেখি ইন্ডিয়ার টিমের একটা চিত্র দেখি যে সেখানে ওপেনিং যারা আসলে খেলে থাকেন, যেমন রোহিত শর্মা, এখন শুভমান গিল আছেন, তো একজন আউট গেলে আরেকজন কিন্তু ম্যাচটাকে বড় করতে চায়, কিন্তু বাংলাদেশের তেমন একটা আমরা ফলাফল পাই না, কারণ একজন আউট গেলে পরবর্তীতে দেখি সেও সাথে সাথে আউট হয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের দলীয় রানটা আসলে দূর পর্যন্ত পৌঁছায় না। এটা আসলে ওডিআই বলি আর হচ্ছে টি20 বলি, দুটি ক্ষেত্রে কিন্তু একই। বাংলাদেশ ওপেনিংয়ে প্রচুর পরিমাণ ঝুঁকছে, যার কারণে কিন্তু আমরা প্রায় ম্যাচেই দেখতে পারি যে নতুন ব্যাটসম্যানদেরকে স্বাগত জানানো হয় এবং নতুন ব্যাটসম্যানরা যখন আসলে ভালো রান করতে না পারে তখন আবার পুরাতনদেরকে টানা হয়। আসলে এই ওপেনিংয়ে যে একটা ভারসাম্য তৈরি করা, এই ভারসাম্য তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু প্লেয়ারদের কারণে এই ভারসাম্যটা তৈরি হতে পারছে না। আমরা আসলে কবে এমন ম্যাচ উপভোগ করছি তা আমরা আসলে জানি না। আজকে ওডিআই অর্থাৎ থার্ড ওডিআইয়ে সাইফ হাসান এবং সৌম্য সরকার আমাদেরকে আসলে দারুণ একটি ব্যাটিং দেখিয়েছেন, যার কারণে আমাদের আসলে চোখের শান্তি এবং মনের শান্তি দুটাই কিন্তু হয়েছে। ইন্ডিয়া টিমের উদাহরণ দিয়েছি এই কারণেই, দেখতে পারবেন যে এই যে বাংলাদেশের থার্ড ওডিআই আজকে 23 তারিখে যখন চলমান, তখন দেখবেন যে অস্ট্রেলিয়ার সাথে আপনার ইন্ডিয়ার খেলা চলছে এবং এই খেলাতে ইন্ডিয়া প্রথম ব্যাট করেছে এবং এই ব্যাট করার দরুন দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার বলাররা এত টান বল করেছে যে ইন্ডিয়ার প্লেয়াররা দাঁড়াতেই পারছিল না। প্রথমে শুভমান গিল তিনি আউট হন, পরবর্তীতে আমরা দেখি যে কোহলি তিনিও আউট হন, কিন্তু রোহিত শর্মা তিনি কিন্তু শক্তভাবে ইন্ডিয়া দলকে ধরে রেখেছিলেন, যার কারণে ইন্ডিয়া দল আসলে 264 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। একসময় মনে হচ্ছিল যে 100-150-এর মধ্যে ইন্ডিয়া টিম একদম আউট হয়ে যাবে, কিন্তু আসলে রোহিত শর্মার কারণেই কিন্তু ইন্ডিয়া টিম দেখা গেছে যে 264 রান করতে পেরেছে এবং রোহিত শর্মা ব্যক্তিগতভাবে 73 রান করেছেন 91 বলে। যাই হোক,
আশানুরূপ ব্যাটিং চাই বাংলাদেশের কাছ থেকে, বিশেষ করে টপ অর্ডারে ওপেনিংয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।